নমস্কার বন্ধুরা, জবাবরি সাই নিউজের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো তোমাদের প্রত্যেকের জন্য একটা গ্রেট নিউজ, সেটা হচ্ছে সরকারি যে কৃষি দপ্তর রয়েছে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট, সেখান থেকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। খুবই ভালো সুযোগ, কারণ শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে নিয়োগ করা হচ্ছে এবং এই নোটিফিকেশন সম্পর্কে কিন্তু অনেকেই জানে না। তোমরা যারা ভিডিওটি দেখছো তারা ঝটপট নোটিফিকেশন সম্পূর্ণ জানো এবং অ্যাপ্লিকেশন করে ফেলো এবং সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে একটি ভালো বেতনে চাকরি পেতে পারো। এবং রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকে ছেলে হোক কিংবা মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। 18 বছর যদি মিনিমাম হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আবেদন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো রকমের ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো। আর এই ভিডিওতে তোমাদের সাথে সেই বিষয়েই A to Z ডিসকাশন করব, যে কি পোস্টে কোথায় নিয়োগ করা হচ্ছে, কিভাবে অ্যাপ্লিকেশন করবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। ডিটেলস শেয়ার করার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট জানাবো, যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি না করে এবার সরাসরি অফিসিয়াল নোটিশ নিয়ে ডাইরেক্ট বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি। তো নোটিফিকেশনটা বেরিয়েছে 16 তারিখে, মানে একদম রিসেন্ট নতুন একটি ইনফরমেশন। 16ই জুলাই নোটিফিকেশন আউট হয়েছে। আর এটা হচ্ছে নোটিফিকেশন নাম্বার। এই নোটিফিকেশনের নাম্বার দিয়ে তোমরা যদি ক্রোমে সার্চ করো তাহলে কিন্তু নোটিফিকেশনটা তোমরা ডাউনলোড করতে পারবে, মানে পিডিএফটা তোমাদের সামনে চলে আসবে। নোটিফিকেশন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে তোমাদের আগস্টের 7 তারিখ, অর্থাৎ 7ই আগস্ট। তার মধ্যেই তোমাকে কমপ্লিটলি অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। আর যেহেতু তোমাদের এটা অফলাইন অ্যাপ্লিকেশন, মানে অনলাইন যেহেতু নয়, তাই 7 তারিখের আগেই তোমাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে, কারণ 7 তারিখ পেরোলেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন আর গ্রহণযোগ্য হবে না। আর এখানে যেহেতু অফলাইন অ্যাপ্লিকেশন, তোমাদের কোনো রকমের এডিট উইন্ডো থাকবে না, অর্থাৎ ভুল ত্রুটি যদি অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কিছু হয়ে থাকে তোমরা কিন্তু কারেকশনের কোনো স্কোপ পাবে না। তাই যখন অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ সঠিক এবং নির্ভুল তথ্য দিয়েই অ্যাপ্লিকেশন করার চেষ্টা করবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে অফলাইনে একটি ফর্ম, যেটা তোমাকে পূরণ করতে হবে, এবং সেই ফর্মটা কিভাবে পূরণ করবে দেখে নাও। তো ফার্স্টেই থাকছে ব্লক লেটারে তোমার নাম। তো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন ফর্মটি তোমরা ব্ল্যাক বল পয়েন্ট পেন দিয়েই করবে, ফিল আপ করবে। তো এবার তোমাদের অ্যাপ্লিকেশন সম্পূর্ণটাই ক্যাপিটালে করবে। তো নিজের নামটা এখানে থাকবে, যেটা তোমার মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিটে যে নামের স্পেলিং রয়েছে সেটাই বসাবে, কারণ এই স্পেলিং নিয়ে কিন্তু একটু এদিক ওদিক হলেই কিন্তু পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমরা আটকে যাবে। এবার ফাদার্স নেম বা হাজবেন্ডের নাম, বর্তমানে যিনি তোমার গার্জেন রয়েছেন সেটা কারোর বাবা হতে পারে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তাদের হাজবেন্ড হতে পারে, কারণ ছেলে মেয়ে নির্বিশেষে ম্যারিড আনম্যারিড প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে অবশ্যই, একদম রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো, এবং ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট হতে হবে। ছবি 3 মাসের পুরনো হলে হবে না। এবার ডেট অফ বার্থ, ডে মান্থ ইয়ার হিসেবে তোমাকে ডেট অফ বার্থ বসাতে হবে, অ্যাকর্ডিং টু মাধ্যমিক অনুযায়ী যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই বসাতে হবে। জেন্ডার মেল ফিমেল আদার্স এর মধ্যে যে কোনো ক্যাটাগরি হোক না কেন তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই মতো তোমাকে বসাতে হবে। এবার এজ অ্যাজ অন ডেট অফ ইন্টারভিউ, তোমাদের আগেই বলেছি ওয়াক ইন ইন্টারভিউ নিয়োগ হবে। এবার অনেকেই এমন রয়েছে যারা ভিডিও সম্পূর্ণ না দেখেই কমেন্ট করো যে ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে আবার কোনো জব হয় নাকি। হ্যাঁ, অবশ্যই হয়। তারা কাইন্ডলি অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবে, ভুলভাল মেসেজ করার আগে বা কমেন্ট করার আগে নিজেরা আগে জেনে নেবে যে সত্যি ওয়াক ইন ইন্টারভিউ দিয়ে কোনো চাকরি পাওয়া সম্ভব হয় কিনা, সেটা অবশ্যই জেনে নেবে। তারপর তাদেরকে বলবো কমেন্টে এসে কথা বলবে, কারণ এমন অনেকেই রয়েছে ভুলভাল কমেন্ট করে কিছু না বুঝেই। তো এটা কিন্তু সম্পূর্ণভাবেই ওয়াক ইন ইন্টারভিউর উপর ডিপেন্ডেন্ট, কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না। তো ওয়াক ইন ইন্টারভিউ ডেট অনুযায়ী তোমাদের কত বছর কত মাস কত দিন হচ্ছে সেই অনুযায়ী তোমাদের কিন্তু এটা বসাতে হবে। ম্যারিটাল স্ট্যাটাস বর্তমানে ম্যারিড না আনম্যারিড সেটা তোমাকে ঠিক করতে হবে। এবার পার্মানেন্ট অ্যাড্রেস এবং কোরেসপন্ডেন্ট অ্যাড্রেস দুটো রয়েছে, যাদের সেম তারা সেমটাই
এখানে রিপিট করবে, একদম ফুল ডিটেলস দেবে, ভিলেজ থাকবে, পোস্ট অফিস, দেন পুলিশ স্টেশন, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড। এইভাবে কিন্তু A to Z ইনফরমেশন তোমাকে দিতে হবে। কোরেসপন্ডেন্স অ্যাড্রেসের ঘরে তোমাকে সেম ভাবে একই ইনফরমেশন ইনপুট করতে হবে। মেইল আইডি অবশ্যই ভ্যালিড মেইল আইডি তোমাকে দিতে হবে, এবং মোবাইল নাম্বারটাও অবশ্যই ভ্যালিড মোবাইল নাম্বার দিতে হবে, যাতে করে সিলেকশন প্রসেসের অল ইনফরমেশন তুমি পেয়ে যেতে পারো। এবার দেখো তোমাদের এখানে মাধ্যমিক যে কি কি সাবজেক্ট ছিল, বোর্ড বা ইউনিভার্সিটির নাম, ইয়ার অফ পাসিং, কত মার্কস পেয়েছো সেই ইনফরমেশন বসাতে হবে। উচ্চ মাধ্যমিক কোন কোন সাবজেক্ট ছিল, বোর্ড বা ইউনিভার্সিটি, ইয়ার অফ পাসিং, কত পার্সেন্টেজ পেয়েছো সেই ইনফরমেশন তোমাকে দিতে হবে। গ্রাজুয়েশন ঠিক সেম ভাবেই তোমাকে কিন্তু সম্পূর্ণ ইনফরমেশন গুলো দিতে হবে। এবার তোমার যদি পোস্ট গ্রাজুয়েশন, পিএইচডি বা আদার্স কিছু থাকে দিতে পারো, যার যেই অবধি হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সে সেই মতো বক্সগুলোকে পূরণ করবে। এবার বেস্ট পাবলিকেশন ইন ডিজারেবল এরিয়া যদি থাকে দেবে, নইলে দেওয়ার প্রয়োজন নেই। এবার যদি তুমি বর্তমানে কোনো এমপ্লয়মেন্ট তোমার থেকে থাকে তাহলে এই ইনফরমেশন গুলো দেবে, নইলে দেওয়ার প্রয়োজন নেই। এবার দেখো ডিক্লারেশন রয়েছে, ডিক্লারেশনের ঘরে তোমার এখানে ডেটের জায়গায় ডেট, প্লেসের জায়গায় প্লেস, আর সিগনেচারের জায়গায় অবশ্যই সিগনেচার করতে হবে। কোনো রকম ফলস বা ইনকারেক্ট অথবা ইনকমপ্লিট ইনফরমেশন দেওয়া যাবে না, কারণ তাতে করে সিলেকশন প্রসেসে মানে ইন্টারভিউতে তোমারই সমস্যা হবে। তো অবশ্যই সেই দিকটা তোমাদের মাথায় রাখতে হবে, এবং অ্যাপ্লিকেশনের সঙ্গে কিছু ডকুমেন্টস তোমাকে দিতে হবে, সেগুলো কি কি দেখে নাও। তো ফার্স্টে তোমাকে দিতে হবে এইচ প্রুফ। তার আগে একটা কথা তোমাদের বলতে চাই, যারাই ভিডিওটা দেখছো তারা অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও যে তোমাদের জেলার নাম কি। এবং এই জন্যই বলছি, কারণ প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ওয়াইজ ওয়াটার ডিপার্টমেন্ট হোক কিংবা এগ্রিকালচার কিংবা বিডিও অফিস, যে কোনো কোনো না কোনো ডিপার্টমেন্টে প্রতিনিয়ত রিক্রুটমেন্ট হচ্ছে, সেগুলো বর্তমানে ওয়াক ইন ইন্টারভিউ দ্বারাই নিয়োগ করা হচ্ছে, এবং এই ইনফরমেশন গুলো কিন্তু অনেকেই জানে না। তার ফলে কি ভ্যাকেন্সি খুব অল্প বেরোচ্ছে, অল্প কিছু জন জানছে, তারা সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ দিচ্ছে, নিযুক্ত হতে পারছে ডিরেক্টলি। তো এই ইনফরমেশন গুলো তোমাদেরকে এই জন্যই দেওয়া হয়, ছোটখাটো সবাই যাতে এটা জানতে পারে এবং তারা যাতে পার্টিসিপেট করতে পারে, এবং লাক ফেভারে থাকলে তারা সরাসরি নিযুক্তও যাতে হতে পারে, তার জন্যই কিন্তু সমস্ত ইনফরমেশন গুলো ছোটখাটো সবটাই তোমাদের সাথে শেয়ার করা হয়। হতে পারে ভ্যাকেন্সি কম, কারণ এখানে কম্পিটিটরও কম থাকে তার জন্য, আর কারণ যেহেতু অনেকেই জানে না ইনফরমেশন গুলো সম্পর্কে। তো ওই জন্যই বলছি, তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম আমাদেরকে কমেন্ট করে জানাও যে তোমাদের জেলার নাম কি। তোমাদের জেলায় থাকা প্রত্যেকটি ইনফরমেশন গুলো তোমাদের সামনে সময় মতো দেওয়ার চেষ্টা করব, যাতে করে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো সময় মতো। তাই দেরি না করে কমেন্ট করে জানাতে পারো। তো এবার বলি কি কি ডকুমেন্টস। তো ফার্স্টে তোমাদের কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, ওভারঅল ইনফরমেশন দিয়ে দিতে হবে, এজ প্রুফ হিসাবেও হয়ে যাবে, এবং তোমার তো ডকুমেন্টস এডুকেশনাল কোয়ালিফিকেশনে লাগবেই। অ্যাড্রেস প্রুফ হিসেবে তুমি চাইলে আধার কার্ড, চাইলে ভোটার কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি ইনফরমেশন দিতে পারো। নেক্সট তোমাকে দিতে হবে তোমার বাকি সমস্ত এডুকেশনাল কোয়ালিফিকেশন, মানে উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন থেকে শুরু করে সব ইনফরমেশন গুলো। তারপর তোমাকে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটোও তোমাকে অ্যাটাচ করতে হবে, এবং তার পাশাপাশি প্রত্যেকটি ডকুমেন্টসকে সেলফ অ্যাটাস্টেড করবে। যদি এক্সপিরিয়েন্স কিছু থেকে থাকে তাহলে সেই ডকুমেন্টস ইনফরমেশন অ্যাড করতে হবে, সেলফ অ্যাটাস্টেড অবশ্যই করিয়ে দেবে। আর এখানে সিগনেচারের নিচে কিন্তু ফুল নেম দেওয়ার জায়গা রয়েছে, এখানে পুরো নাম লিখবে আর এখানে সিগনেচার করবে, ডেট আর প্লেস দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করবে। এবং এখানে কিন্তু তোমাদের ICAR মানে ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে ইয়াং প্রফেশনাল, যেখানে 30,000 টাকা পার মান্থ একটা স্যালারি রয়েছে, ফিক্সড, কিন্তু কোনো রকম HR এ দেওয়া হচ্ছে না আপাতত। আর এখানে দেখো তোমাদের যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে BSc ইন এগ্রিকালচার, অথবা BSc ইন বটানি, অথবা ফরেস্ট্রি, অথবা লাইফ সায়েন্স ইন রেকগনাইজড ইউনিভার্সিটি। ডিজারেবল কোয়ালিফিকেশন ইজ নট ম্যান্ডেটরি, এসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকলেই তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন কিছুই না, জাস্ট খালি এই মেল আইডিতে একটা মেল করতে হবে, জাস্ট মেল করলেই অ্যাপ্লিকেশন ডান। সেটা 7 তারিখের মধ্যে তোমাকে মেল করে দিতে হবে। ইন্টারভিউ তোমাদের রয়েছে 13 তারিখ। 13 তারিখ সব একদম ইন্টারভিউ ডেট ফিক্সড হয়ে গেছে, 13 তারিখ 10টার সময় ইন্টারভিউ রয়েছে। এই যে ঠিকানা রয়েছে এই ঠিকানায় তোমাকে ইন্টারভিউ দিতে যেতে হবে। PDF এর সমস্ত রকম সেলফ অ্যাটাস্টেড কপি গুলো অবশ্যই সঙ্গে করে নিয়ে যাবে, অরিজিনাল নিয়ে যাবে, সবটাই তোমাকে নিয়ে যেতে হবে। আগে অ্যাপ্লিকেশন করে দেবে 7 তারিখের মধ্যে, এবং 13 তারিখে ডাইরেক্ট ইন্টারভিউ দিতে পারবে।
তো এই ছিল আজকে সম্পূর্ণ ইনফরমেশন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।